তোমার যা ভালো লাগে তাই জগৎকে দান করো। বিনিময়ে তুমিও অনেক ভালো জিনিস লাভ করো। তুমি পানির মতো হতে চেষ্টা করো, যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরি করে নেয়। পাথরের মতো হয়েও না, যে নিজে অন্যের পথ রোধ করে। মনে রেখো, তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু, আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু। স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্পের তুষ্টির চাইতে বড় সুখ আর কিছুই নেই। কৃপণতা সকল বদ অভ্যাসের সম্মিলিত রূপ। এটা এমনই এক লাগাম যা দ্বারা যে কোনো অন্যায়ের দিকে টেনে নেওয়া চলে। মানুষের চরিত্র সত্য ও সুন্দর হলে তার কথাবার্তাও নম্র ভদ্র হয়। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে। বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। তিনটি আমল অত্যন্ত কঠিন: প্রচণ্ড রাগের সময় কাউকে ক্ষমা করা, নিদারুণ অভাব থাকা সত্ত্বেও মানুষকে দান করা, একান্ত নির্জনতায় নিজেকে পাপ থেকে বিরত রাখা। জ্ঞানের মতো সম্পদ আর নেই, অজ্ঞতার মতো দারিদ্র্য আর নেই। কারো অধঃপতনে আনন্দ প্রকাশ করো না, কেননা ভবিষ্যৎ তোমার জন্য কি প্রস্তুত করে রেখেছে সে সম্পর্কে তোমার কোনো জ্ঞানই নেই। অতিরিক্ত সমালোচনা করবেন না। অতিরিক্ত সমালোচনা ঘৃণা এবং খারাপ চরিত্রের দিকে এগিয়ে নিয়ে যায়। কার্পণ্য ত্যাগ করো, নতুবা তোমার আপনজনেরা তোমার জন্য লজ্জিত হবে এবং অপরে তোমাকে ঘৃণা করবে। বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর নির্বোধ ব্যক্তি নিজেকে বড় বলে অপদস্থ হয়। রাজ্যের পতন হয় দেশ হতে সুবিচার উঠে গেলে, কারণ সুবিচারে রাজ্য স্থায়ী হয়। সুবিচারকের কোনো বন্ধুর দরকার হয় না। ভালোবাসা সবাইকে নিবেদন করো, তবে তাকে সর্বাধিক ভালোবাসো যার অন্তরে তোমার জন্য তোমার চেয়েও অধিক ভালোবাসা বিদ্যমান। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে সক্ষম, সে কখনো সফলতা অর্জন থেকে বঞ্চিত হবে না। তবে হয়তোবা সফলতা পাওয়ার জন্য একটু বেশি সময় লাগতে পারে। কথা বলো পার্থক্য জ্ঞান সহ, প্রশ্ন প্রতিবাদ করো প্রমাণ সহ। কেননা মুক্ত পশু পাখিরও থাকে, কিন্তু তারা জ্ঞান বুদ্ধি ভদ্রতা থেকে বঞ্চিত হয়ে থাকে। যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না। যা সত্য নয় তা কখনো মুখে এনো না, তাহলে তোমার সত্য কথাকেও লোকে অসত্য বলে মনে করে। পূর্ণ অর্জন অপেক্ষা পাপ বর্জন করা শ্রেষ্ঠতর। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে। যখন অনেক উঁচু স্তরে পৌঁছে যাও, তখন নিচের দিকে তাকাও, যেন দেখতে পাও কারা তোমাকে এ পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছে। আর আকাশের দিকে তাকাও, যেন আল্লাহ তোমার পদযুগল স্থির রাখেন, অর্থাৎ যেন আল্লাহ তোমার এ মর্যাদা ধরে রাখেন। অভ্যাসকে জয় করাই পরম বিজয়। ধনসম্পদ হচ্ছে কলহের কারণ, দুর্যোগের মাধ্যমে কষ্টের উপলক্ষে এবং বিপদ আপদের বাহন। সেই ব্যক্তি সবচেয়ে জ্ঞানী ও প্রজ্ঞাবান, যিনি পরম করুণাময়। আল্লাহর দয়ার ব্যাপারে আশা ও আত্মবিশ্বাস না হারানোর জন্য মানুষকে উপদেশ দেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল।